এভরিথিং ইজ বিউটিফুল বাট নট ফর এভরিওয়ান। সবকিছুই সুন্দর কিন্তু সবার জন্য নয়। কথাটা বলার মূল কারণ হচ্ছে সবকিছুই সুন্দর কিন্তু সবার জন্য নয়। কারণ আল্লাহ তাআলা সবার ভাগ্য একইভাবে তৈরি করেনি, কিন্তু আমরা মানুষরা কি করি, সমস্ত অসুন্দরকে জোর করে মানিয়ে নিয়ে সুন্দর করে নিই। এটাই হচ্ছে আমাদের জীবন। জীবনের সুখ সবাই দেখে, কিন্তু সংসার করতে গিয়ে কে কতটা স্যাক্রিফাইস করছে সেটা কিন্তু গোপনই থেকে যায়। ওই যে একটা কথা আছে না, যার সমস্যা সে বুঝে বাকিরা গল্প খুঁজে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করলাম। আজকে রান্না করব গরুর মাংসের কালা ভুনা। আপনাদের ভাইয়াকে দিয়ে এই কালা ভুনার মশলাটা আমি বাজার থেকে আনিয়েছি। রিসেন্টলি কিছুদিন ধরে আমি দেখতেছি এই কালা ভুনার মশলাটা দিয়ে সবাই কালা ভুনা রান্না করে। আমি যেহেতু ঘরের মশলা দিয়ে সবসময় রান্না করি, ঘরোয়া ভাবে মশলা বানিয়ে নিজেই রান্না করি, এখন ভাবলাম যে একটু অন্যভাবে ট্রাই করি, হয়তো টেস্ট চেঞ্জ হলে ভালো লাগবে। এখানে 2 কেজি পরিমাণে মাংস ছিল, যেহেতু প্রেসার কুকারে রান্না করব তাই প্রেসার কুকারে নিয়ে নিয়েছিলাম। এটার গায়ে লেখা ছিল 2 কেজি মাংসের মধ্যে পুরো মশলাটা দিয়ে দিতে হবে, কিন্তু আমি ভাই কোনো কাঁচা কাজ করি না। রান্নার বিষয়ে মোটামুটি ভালো আইডিয়াই আমার আছে। আমার মনে হয়েছিল পুরোটা মশলা যদি এই মাংসের মধ্যে আমি দিয়ে দিতাম তাহলে এই মাংস আর খাওয়া যেত না। মোটামুটি অনেক ভারী একটা মশলা ছিল, এটার জন্য আমি যেটা করেছি মশলার 4 ভাগের 1 ভাগ মশলা এখানে ব্যবহার করেছিলাম। কারণ আমি রান্না এবং খাবারের বিষয়ে অনেক বেশি সচেতন। আমি অপচয় করতেও পছন্দ করি না আর খাবার নষ্ট করাও পছন্দ করি না। সব সময় সচেতন ভাবে রান্না করি যাতে রান্নাটা নষ্ট না হয়ে যায়, খাবারটা ফেলে দিতে না হয়। তারপর এখানে অ্যাড করেছিলাম পরিমাপ মতন লবণ। পর এক এক করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবকিছু দিয়ে দিয়েছিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাপ মতো অল্প করে দিয়েছিলাম, কারণ যেহেতু মশলার মধ্যেও কিছুটা হলুদ মরিচের গুঁড়া আছে। তারপর এখানে কিছু দারুচিনি আর এলাচ অ্যাড করে দিয়েছিলাম। পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম অনেকটা। কালা ভুনাতে এই পেঁয়াজের বেরেস্তা মাস্ট বি দিতে হবে। এরপর আমি কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, রসুন দিয়ে দিয়েছিলাম পরিমাপ মতো, সাথে তেলও দিয়ে দিয়েছিলাম। এটাকে ভালোভাবে মাখিয়ে অল্প একটু পানি দিয়ে প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে দিয়ে রান্না করে নিয়েছি। আমি গরুর মাংসটা একটু নরম নরম খাই, তো তাই প্রেসার কুকারে দেওয়ার চেষ্টা করি সবসময়। প্রেসার কুকারে অনেকগুলো সিটি দেওয়ার পর আমি কিন্তু রান্নাটা একটু একটু করে চেক করে রান্না করেছি। পর মাংসটা কড়াইয়ের মধ্যে ঢেলে একটু ভালোভাবে জ্বালিয়ে নিচ্ছি। ক্যামেরাতে এটার কালারটা লাইট দেখা গেল, বাস্তবে দেখতে কিন্তু এটার কালারটা আর একটু ডার্ক ছিল। এভাবে কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পর ঝোলটা যখন আর একটু টেনে আসবে তখন আমি এটাকে রসুন, শুকনা মরিচ আর সরিষার তেল দিয়ে বাগার করে নিব। কিন্তু ডিটেলস দেখানো যায় না আর বলাও যায় না, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। তো মাংসটা ঝোল টেনে গেছে, এখন একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিব। এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ আর হচ্ছে রসুন, এটাকে ভালো করে ভেজে নিব। আর হ্যাঁ, আমার বড় একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে আমি এখানে শুকনা মরিচটা দিতে একেবারে ভুলে গিয়েছিলাম। পরে আবার আমি শুকনা মরিচ তেলে ভেজে এটার উপরে দিয়ে দিয়েছিলাম। আপনারা নিশ্চয় ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে তেলের মধ্যে এটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে হালকা করে একটু নেড়ে দিব। এখন আসি এটার টেস্টের বিষয়ে কথা বলতে, এটা কিন্তু মোটেও কালা ভুনার মতো হয়নি। রান্না মজা হয়েছে, খেতেও মজা হয়েছে, বাট কালা ভুনার মতো টেস্ট হয়েছিল একদম আচারি বিফের মতো। জন্য এখন থেকে কালা ভুনা রান্না করলে অবশ্যই আমি আমার ঘরোয়া মশলা দিয়ে রান্না করব, ওইটাই বেস্ট, ওটাই পারফেক্ট। এরপর আমি রান্না করেছিলাম চিকেন মালাই সবজি। এটা যে খেতে কি মজা সেটা কাউকে বোঝানো যাবে না। কড়াই কিছুটা তেল গরম করে আমি এখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা একটু ব্রাউন কালার হয়ে আসার পর এই তেল আর পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম চিকেনটা। আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। চিকেনের যে পানিটা ছিল সেটা কিন্তু আমি রেখে দিয়েছি, রান্নার জন্য ব্যবহার করবো। তারপর এখানে দিয়ে দিয়েছিলাম ব্লেন্ড করা কাজু বাদাম, কাঠবাদামও দেওয়া যেত, আমার যখন যেটা বাসায় থাকে তখনই আমি সেটা দিই। এবার এই মশলাগুলো একদম লো আছে আস্তে আস্তে কষিয়ে নেব। এরপর এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব, পেঁপে, গাজর, বরবটি আর কিউব করে রাখা পেঁয়াজ। চাইলে এখানে অল্প অল্প করে আরো অনেক সবজি অ্যাড করা যায়। সবজিগুলোকে মশলার মধ্যে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে, একদম লো আঁচে রান্না করে নিতে হবে। আর একটু পর পর ঢাকনাটা উঠিয়ে আস্তে আস্তে নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। এরপর সবজির থিকনেস পারফেক্ট করার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার আর একটু গুঁড়া দুধ পানি দিয়ে মিক্স করে দিয়ে দিয়েছি। এরপর সাথে কিন্তু একটু টেস্টিং সল্ট অ্যাড করেছিলাম যাতে টেস্ট ভালো হয়। এই হলো সবজির ফাইনাল লুক। এটা খেতে কিন্তু দারুণ হয়েছে, খুবই মজা। আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করবেন। রান্না বান্না খাওয়া দাওয়া করার পর বিকালে অনেক কাজ করেছিলাম। দেখতেই পাচ্ছেন টুনটুনি পাখিটা একদম বক্সের মধ্যে বারবার ঢুকছে আর বের হচ্ছে, মানে এখন বক্সের মধ্যে ঢুকাও তার একটা খেলা হয়ে গেছে। আমাদের বেডরুমটা মিডিয়াম সাইজের হওয়ার কারণে 2 টনের এসিটাতে একটু প্রবলেম হচ্ছিল, তাই 2 টনের এসি চেঞ্জ করে 1.5 টনের এসিটা লাগিয়েছিল। তাই বিকেল বেলা ভাইয়ারা এসি নিয়ে বাসায় চলে এসেছিল। এসি লাগানোর পর বাসাটা অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিল, অনেক কাজ করতে হয়েছে। ওই যে আপনাদের ভাইয়াও দেখতেছে ঠিকঠাক মতো হয়েছে কিনা। বাসায় যেদিন একটু বেশি কাজ থাকে বা মেহমান আসে, বাচ্চারা কিন্তু অনেক বেশি ডিস্টার্ব করে, জ্বালায় অনেক। আমার বাচ্চা নয়, আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চা এই কাজ করে। এই তো এসি লাগানো হয়ে গেছে। তারপর আরাফের মামা এই চকলেটটা পাঠিয়েছিল আরাফের জন্য। চকলেটটা খুবই মজা ছিল, দারুণ মজা ছিল। আরাফের মামাকে অনেক বেশি ধন্যবাদ। আরাফের মামা হচ্ছে আমার ছোট ভাই, সে আরাফকে ভালো
ভালোবেসে এই চকলেটগুলো পাঠিয়েছিল। এরপর রাতের বেলা ফুপি শাশুড়ির বার্থডে উপলক্ষে আরাফ আর নুজাইরা দুজন মিলে কেক কাটছিল তার আপুমনির সঙ্গে। কেকটা আমার ননদ গিফট করেছিল। কেকটা খেতে খুবই মজা ছিল, দারুণ মজা। আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিও আর বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।